ভাই অনির্বাণের কাছ থেকে সিনেমার পর্দায় অভিনয় করা ছাড়া আর অন্য কিছুর প্রত্যাশাই রাখি না। বাকি কেউ প্রত্যাশা কেন ওর থেকে রাখছেন? তিনি একজন অভিনেতা থিয়েটারের এবং সিনেমার পর্দার, যার এইটুকু সৎসাহস হয় না যে তার কাজ, সিনেমার কাজ যারা কেড়ে নিয়ে তার পেটে লাথি মেরে যারা তাকে গান গেয়ে পেট চালাতে বাধ্য করলো, তাদের নিয়ে তো ভাই অনির্বাণ একটাও লাইন বলতে পারেনি। যে লুট হওয়া মানুষের টাকায় টিকিট কাটলে আমাদের অনির্বাণদের পেট চলে, আমাদের রোজগার হয়, তাদের হয়ে আমার ভাই কিছু এখনো বলেননি। সিপিএম কেন জিরো, তার উল্টো দিকে উত্তর হচ্ছে আমার কুকুরের নাম হিরো। গানটিকে রাজ্য সঙ্গীত বানাবার জন্য নিজেদের ইচ্ছায় রবীন্দ্রনাথের ওপরে কলম চালাবেন, বাংলা কেটে বাঙালির করে দিয়েছিল। এটা নিশ্চয়ই আপনাদের মনে আছে, এত বড় স্পর্ধা। তারপরে এরা বাংলা আর বাঙালি নিয়ে কথা বলে। বাংলা এবং বাঙালি এই শব্দটার সঙ্গে এই মহাপুরুষগুলোর, আমাদের এই শ্রদ্ধেয় ব্যক্তিগুলোর নাম জড়িয়ে রয়েছে। শুধুমাত্র বাংলায় থাকা মানুষেরা নয়, কতগুলো রাজনৈতিক দলের লোকজনের ডিরেক্ট ইনডিরেক্ট নাম নিয়েছেন, কিছু রাজনৈতিক দলকে ঠেস মেরে বলেছেন। এমনটা নয় যে রাজনৈতিক দলকে নিয়ে তির্যক কোনো মন্তব্য কেউ করবেন না, কিন্তু বেছে বেছে তিনি এই রাজ্যের শাসক দল বিব্রত হতে পারেন সেটা নিয়ে কোনো লাইন লেখেননি। অথচ এই রাজ্যের শাসক দলই তার পেটের ভাত কেড়ে তাকে সিনেমার অভিনেতা থেকে গান গেয়ে পেট ভরাবার জন্য ওই মঞ্চে তুলে দিয়েছে। নিজের গলার ঘামের উত্তরীয় পুড়িয়ে দিয়ে মুখ্যমন্ত্রী নির্বাক। তার খারাপ লাগছে না যে কোনো বড় মানুষ তার স্নেহতুল্য ছোট মানুষকে পরিয়ে দেয়। মানে মমতা বন্দ্যোপাধ্যায় গুণে এবং পজিশনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের থেকে বড়, যে তিনি তার ঘামে ভেজা উত্তরীয় পরিয়ে দিচ্ছেন বিদ্যাসাগরের গলায়, যিনি আমাদের বর্ণ পরিচয় ঘটিয়েছিলেন। বাংলা আর বাঙালির রবীন্দ্রনাথকে গুলিয়ে ফেলছে অন্য কারোর সঙ্গে। আসলে টিএমসিপির নেতা তো তৃণমূলের নিয়ম মেনে তাদের কাজ ছাত্রদের এবং ছাত্রীদের শারীরিকভাবে অত্যাচার করা, অ্যাডমিশনের নামে লুটপাট করা এবং অধ্যাপক অধ্যাপিকা অধ্যক্ষদের হুমকি দেওয়া এবং লোকাল বিভিন্ন রকম প্রমোটারির কাজে দাদাগিরি করে টাকা ইনকাম করা। তৃণমূলের রবীন্দ্র চেতনের বিরোধী। তারা বাংলা বাঙালি মানে ভাবেন যে অনুব্রত মণ্ডল বাংলা খেয়ে বাংলা ভাষায় বাংলার মা এবং মাসিকে উদ্ধার করবে পুলিশকে গালাগাল করে, আর শাস্তি হবে পুলিশের। অনির্বাণ ভট্টাচার্য তিনি দেখছি গানে গানে এখন প্রতিবাদ শুরু করেছেন। 19 তারিখে ওনার আরেকটি কনসার্ট রয়েছে। আপনি আশা রাখছেন এই যে রবীন্দ্রনাথ ঠাকুরকে পড়ানো হলো সেটা নিয়ে গানের মধ্যে তিনি কিছু অ্যাড করবেন না? আমি ভাই অনির্বাণের কাছ থেকে সিনেমার পর্দায় অভিনয় করা ছাড়া আর অন্য কিছুর প্রত্যাশাই রাখি না। বাকি কেউ প্রত্যাশা কেন ওর থেকে রাখছেন? তিনি একজন অভিনেতা থিয়েটারের এবং সিনেমার পর্দার, যার এইটুকু সৎসাহস হয় না যে তার কাজ, সিনেমার কাজ যারা কেড়ে নিয়ে তার পেটে লাথি মেরে যারা তাকে গান গেয়ে পেট চালাতে বাধ্য করলো, তাদের নিয়ে তো ভাই অনির্বাণ একটাও লাইন বলতে পারেনি। এই রাজ্যে চুরি, দুর্নীতি, শিক্ষা নিয়ে যা চলছে, শিক্ষিত ছেলেমেয়েগুলো রাস্তায় বসে হাউ হাউ করে কেঁদেছে বছরের পর বছর। ভাই অনির্বাণের কলমে তো একটাও লাইন উঠে আসেনি। এতগুলো শিক্ষককে পিটিয়ে যারা শিক্ষকদের চাকরি চুরি করলো, তারা কলার উঁচু করছে তাদের হাতে শিক্ষকদের রক্ত লেগে। 7,500 স্কুল বন্ধ। ভাই অনির্বাণ তাদের নিয়ে একটা লাইনও তো লিখলেন না। এই রাজ্যে অবিরত প্রচুর ঘটনা ঘটছে। ভাই অনির্বাণ লিখতে ভুলে গেছেন, কিন্তু তিনি সনাতন ভারতে পৌঁছতে গেলে নাকি পিছিয়ে যেতে হয়। সনাতন এসে গেছে সনাতনী বলে সনাতন ধর্মকে অপমান করবার জন্য কারুর ইঙ্গিতে বা কাউকে খুশি করতে তিনি নানান উপাদানের লাইন জুড়ে দিতে পারেন। এটা অনির্বাণের কাছ থেকে এক্সপেক্ট করি না, তার সিনিয়র অভিনেতা এবং দাদা হিসেবে। আমি তার কথার দৃপ্ততায় সত্যিটা আছে সেদিনই বুঝতে পারবো। নাহলে পরিষ্কার তিনি গান গেয়ে একটু বেশি রোজগার চেষ্টা করার জন্য এই সমস্ত কথা বলছেন, যেগুলো দিয়ে কিছুই হয় না। তিনি বলেছিলেন না আরজিকর আন্দোলনে যারা নামছেন তারা সময় নষ্ট, এসব বক্তব্য রেখে কোনো কিছু হয় না। তা উনি এত বক্তব্য রাখছেন কেন ওই মঞ্চ থেকে দাঁড়িয়ে? এবং তিনি ওখানে দাঁড়িয়ে বলছেন সিপিএম কেন জিরো, তার উল্টো দিকে উত্তর হচ্ছে আমার কুকুরের নাম হিরো। আমি জানি না শতরূপ ঘোষ তার নাম নেওয়া হয়েছে বলে তার দলকে যেভাবে আক্রমণ করা হয়েছে এবং ছোট করা হয়েছে, আমি বিরোধিতা করছি। এই কথা ঠিক নয়।
যে কোনো রাজনৈতিক দল সম্পর্কে এই মন্তব্য ব্যথা দেওয়া এটা ঠিক নয়। আমি জানি না শতরূপ কি কারণে আনন্দ পেলেন, আমি জানি না। তার দলকে ছোট করা হয়েছে এবং তার নামে কিছু বলা হয়নি, বা সে নতুন গাড়ি কিনেছে, এটাতে তার আনন্দ হয়েছে কিনা জানি না। ভাই এটা কবিতার মতো, ছড়ার মতো কিছু বলেছে, পেছনে বাজনা বেজেছে, সেই গানটি একটু এদিক ওদিক ভাইরাল হচ্ছে, প্রচুর মানুষ শুনেছেন, যারা আয়োজন করেছিলেন এবং এটাকে বিপণন করার দায়িত্ব নিয়েছিলেন তারা বেশ ভালোভাবে ছড়াতে পেরেছেন। কিছু অতিবাম যারা ভারত তেরে টুকরে টুকরে স্লোগান হবে তারা হাততালি দিয়েছেন অনির্বাণ বাবুর কথায়। এবং অনির্বাণ বাবু যখন পশ্চিমবঙ্গের মানুষের যাদের লুট হচ্ছে, যে লুট হওয়া মানুষের টাকায় টিকিট কাটলে আমাদের অনির্বাণদের পেট চলে, আমাদের রোজগার হয়, তাদের হয়ে আমার ভাই কিছু এখনো বলেননি। তিনি মহান কোনো কবি নন, মহান কোনো গায়ক নন। দুর্ভাগ্যজনকভাবে তার কাজ ফিরে আসুক, তাকে আমরা সেলুলয়েডের পর্দায় দেখতে পাই আরও বেশি করে। আমারও কাজ সেইভাবেই কমে গেছে। আমি চাই যে অনির্বাণ ফিরে আসুক, আর হয় তিনি নিরপেক্ষভাবে কোনো কথা বলুক, আর না হলে বলবেন না। নাহলে প্রচুর মানুষ দুঃখ পাচ্ছে, আঘাত পাচ্ছে, বা উদ্দেশ্য প্রণোদিতভাবে সনাতন এসে গেছে কিংবা সনাতনী এই ধরনের কথা অন্য কোনো ধর্মের সম্পর্কে আমার ভাইটি বলতে পারতেন। ওই মঞ্চ থেকে তাকে তারা বাড়ি ফিরতে দিত কিনা সন্দেহ আছে। আমরা বসুদেব কুটুম্বকমের কথা বলি। আমি তো আমাদের অনির্বাণ ভাই যে অভিনয় করেন সেটা আমাদের এই সনাতন ধর্মের ভরতের নাট্যশাস্ত্র থেকে উঠে এসছে, ভরতের নাট্যশাস্ত্র থেকে উঠে এসছে। এবং তারপরে অনেক পরে ব্রেক্সট বা বহু গুণী মানুষেরা থিয়েটার নিয়ে লিখেছেন। সঙ্গীত থেকে শুরু করে চিকিৎসা শাস্ত্র, সুশ্রুত, চরক, আর্যভট্ট, সেই নামগুলো বোধহয় আমার ভাইকে কেউ বলেনি। আমার মনে হয় অনির্বাণ ভালো ছেলে, সবাই সবটাই জেনে যাবেন এমন তো নয়, হয়তো জানতে বাকি রয়েছে, তাই এই ধরনের কথা বলেছে যাতে মানুষ আঘাত পেয়েছে। সনাতন ধর্মের মানুষেরা কিছু বাটপার রয়েছে যারা অনির্বাণের এই ভুল কথার পক্ষে কথা বলে আরও অনির্বাণের ক্ষতি করার চেষ্টা করছেন। তো আমি চাইব ভাই যেন এরপর কোনো ধর্মকে নিয়েই আঘাত দিয়ে না কোনো কথাবার্তা বলেন যা বোঝেন না। আর তখনই তাকে নিরপেক্ষ ভাবা যাবে যখন তিনি নিরপেক্ষভাবে পশ্চিমবঙ্গে যে ঘটনাগুলো মানুষের জান প্রাণ লুট করছে, জীবিকা কেড়ে নিচ্ছে, মানুষের অধিকার যারা কাড়ছে, এবং অনির্বাণ ভাইয়েরও সিনেমা থেকে কাজ যে তৃণমূলী পাষণ্ডরা কেড়েছেন তাদের নিয়ে তো কথা বলছেন না। বলুক, তবে তারপরে শোনবার ইচ্ছা হবে। না হলে এমন কোনো ঘটনা তিনি ঘটাননি যে সেটা নিয়ে বিরাট কোনো আলোচনা হতে হবে। দু একটা আলোচনা হয়েছে এই কারণেই ওই কতগুলো রাজনৈতিক দলের লোকজনের ডিরেক্ট ইনডিরেক্ট নাম নিয়েছেন, কিছু রাজনৈতিক দলকে ঠেস মেরে বলেছেন। এমনটা নয় যে রাজনৈতিক দলকে নিয়ে তির্যক কোনো মন্তব্য কেউ করবেন না, কিন্তু বেছে বেছে তিনি এই রাজ্যের শাসক দল বিব্রত হতে পারেন সেটা নিয়ে কোনো লাইন লেখেননি। অথচ এই রাজ্যের শাসক দলই তার পেটের ভাত কেড়ে তাকে সিনেমার অভিনেতা থেকে গান গেয়ে পেট ভরাবার জন্য ওই মঞ্চে তুলে দিয়েছে। হতেই পারে তার লাইনে তিনি তো লিখেই ফেলেছেন, রেগে যাবে কুণাল ঘোষ। আই হোপ অনির্বাণ নিশ্চয়ই খুব শ্রদ্ধা করে এবং ভালোবাসে কুণাল ঘোষকে। কুণাল ঘোষ রেগে গেল তার গানেরও প্রোগ্রাম হয়তো বন্ধ হয়ে যেতে পারে, সেটাও বলতে চেয়েছেন, জানি না। দাদা বেঙ্গল ফাইলসকে তো বাংলায় চলতে দিচ্ছে না, অন্যদিকে তৃণমূলের বিভিন্ন যে ফেসবুক পোর্টাল সেখানে পোস্ট করা হচ্ছে যে গুজরাট বলুন বা বিহারে বলুন সেখানে নাকি হল ফাঁকা যাচ্ছে। কিভাবে দেখছেন বিষয়টা? বাংলারই বা পশ্চিমবঙ্গের এত মমতা সরকার এত ভয় কেন? সেই সময় তো মমতা তৃণমূল সরকার ছিল না, তো বেঙ্গল ফাইলস সেখানে দেখুন, কোনো একটা সিনেমা হুই হুই করে সুপার ব্লকবাস্টার হোক, তাতে ভিড় মোটামুটি হোক বা না হোক, সেটা নিয়ে ছবির মান নিয়ে কখনো আলোচনা হয় না। বহু ভালো ভালো সিনেমা আছে যা বিরাট ব্লকবাস্টার, ফাটাফাটি ভিড় হয় না। দুধের দোকানের সামনেও কি মদের দোকানের মতো লাইন পড়ে? সব সময় পড়ে না তো। আমার মনে হয় যে এই সিনেমাতে যে কর্কশ সত্যি দেখানো হয়েছে সেই বিভৎসতাকে অনেকে গা শিউরে উঠছে, সেই ভয়েতে অনেকে একটু
সরে যাচ্ছেন, কারণ এই যে ঘটনা দেখানো হয়েছে তার থেকে আরো মারাত্মক ঘটনা ঘটেছিল আমাদের এই পশ্চিমবঙ্গে। দ্য বেঙ্গল ফাইলস তৈরি হতো বা না হতো, বিবেক অগ্নিহোত্রী তিনি অন্য সিনেমা বানাতেন বা হয়তো তিনি খেলোয়াড় হয়ে জন্মাতেন, এই সিনেমা না বানানো হলে কি গ্রেট ক্যালকাটা কিলিং আর নোয়াখালীর দাঙ্গা, হিন্দু হত্যা, সেগুলো সবকটা মিথ্যে হয়ে যেত? তা তো হতো না। তা আমি জানি না, এটাই খুব বিস্ময়কর যে 1946 29 জুলাই সর্বভারতীয় মুসলিম লীগের অধিবেশন থেকে মোহাম্মদ আলী জিন্নাহ অবিভক্ত বাংলাকে পূর্ব পাকিস্তান হবার ডাক দিয়েছিলেন। অবিভক্ত বাংলা সেই সময় নবাব বা মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শাহ সোহরাওয়ার্দী। হোসেন শাহ সোহরাওয়ার্দীর ডাকায় মুসলিম লীগের সেই জনসভা হয়েছিল পূর্ব বাংলা, এই অবিভক্ত বাংলাকে পূর্ব পাকিস্তান বানাতে, এবং মুসলিম লীগকে যাতে বাংলা পাকিস্তান হতে পারে সেইখানে সাপোর্ট দিয়েছিলেন জ্যোতিবাবুদের কমিউনিস্ট পার্টি। আমি বলছি না, এটা ইতিহাস বলছে এটাই। কিন্তু পশ্চিমবঙ্গের, আজকের পশ্চিমবঙ্গের মানুষ, আজকের পশ্চিমবঙ্গ বা তদানীন্তন বাংলাদেশের যারা মানুষ, এই অবিভক্ত বাংলার মানুষেরা কেউ পাকিস্তানি হতে চাননি। তারা বলেছিলেন ভারতে থাকব, বিশেষ করে হিন্দু জনসংখ্যার একটা বড় অংশ। তাই তাদের ওপরে ডিরেক্ট অ্যাকশন করে বোঝাবার নির্দেশ দিয়েছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ হোসেন শাহ সোহরাওয়ার্দীকে। তিনি উর্দুতে ভাষণ দিয়েছিলেন, হিংসাত্মক, এবং যার ফলে ওই উর্দু ভাষণ শুনে মুসলিম লীগের সদস্যরা অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়েছিল হিন্দু বাঙালির ওপরে, কুচো কুচো করা হয়েছিল তাদের। এবং তার একই সঙ্গে প্রায় সমসাময়িক ঘটনা ঘটে, এই পাকিস্তানপন্থীরাই নোয়াখালীতে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিনে তারাও কিন্তু হিন্দু হত্যায় নেমেছিল। এই দুটো ঘটনা তো সত্য। সিনেমা হোক এটাকে নিয়ে, না হোক, সেই সিনেমা দারুণ চলুক না চলুক, যে বোকারা এই সমস্ত কথাবার্তা বলছে, মানে তাদের ছুটির দিনে ডেকে মিছিল করে প্রণাম করা উচিত, এই অভিনব পদ্ধতিতে অপমান করা উচিত তাদের এই অসাধারণ মেধা এবং বুদ্ধির জন্য। এই জন্যই তো কয়লা, চাকরি, রেশন চুরি করতে গিয়ে অর্ধেক খাওয়ার পরে জেলে চলে যাচ্ছে। দুর্ভাগ্যজনক তাদের এই মন্তব্য। ঈশ্বর ওদের সুবুদ্ধি দিন, এটাই বলবো। আর জানি না, আমার যেটা মনে হয় যে মুসলিম লীগ চেয়েছিল অবিভক্ত বাংলাকে পাকিস্তান বানাতে। প্রচুর মানুষের তো সন্দেহ হচ্ছে যে মুসলিম লীগ চলে গেছে, মুসলিম লীগ দলের আর কোনো সদস্যই নেই, এই দলটি নেই পশ্চিমবঙ্গে। তখন মমতা বন্দ্যোপাধ্যায় জন্মাননি, তৃণমূল তো হালে জন্মালো। আর এই সিনেমাটা রিলিজ করেনি পাকিস্তানে এবং পশ্চিমবঙ্গে। অনেকে ভাবছেন বা মেলাবার চেষ্টা করছেন, তো তাহলে এই হোসেন শাহ সোহরাওয়ার্দীরা, জিন্নারা এই অবিভক্ত বাংলাকে পূর্ব পাকিস্তান বানাতে গিয়ে যা যা করেছিলেন, সেইটার প্রতি কি পশ্চিমবঙ্গের এই মুহূর্তের কোনো রাজনৈতিক দলের ইচ্ছা আছে? তাই কি তারা পাকিস্তানের মতোই সেই দিনের ইতিহাসের দলিল সম্পর্কিত ঘটনা, গ্রেট ক্যালকাটা কিলিং, যেখানে হিন্দু হত্যা হয়েছিল, এই সিনেমাটা দেখাতে চায় না? পাছে কারা হিন্দুদের হত্যা করেছিল, কেন হত্যা করেছিল, সেই সত্যিগুলো বেরিয়ে পড়ে। ইতিহাস জানবার অধিকার আমাদের রয়েছে, যে কোনো সিনেমা তৈরি হতে পারে, আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা দেখতে যাব বা যাব না। মানুষ, প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথের ছবি জ্বালাবার পর যখন ভারতীয় জনতা পার্টির পক্ষে নয়, বাঙালি হিসেবে, এই বাংলার মানুষ হিসেবে আমরা ঝান্ডা, রাজনৈতিক ঝান্ডা ছাড়া আইসিসিআরে জড়ো হলাম, কালচারাল সেল এবং ইন্টালেকচুয়াল সেল, এবং সঙ্গে সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এলেন। আমরা প্রতিবাদ জানালাম, আমরা লজ্জা পেলাম। আমরা তো আইন হাতে তুলে তৃণমূলের মতো ওই এবি সোহেলকে মেরে পাটপাট করে দিতে পারি না, আইন মেনে আমাদের চলতে হয়। তাই আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে পুষ্পার্পণ করে আমরা ক্ষমা চাইতে গেছিলাম যে আমাদেরই বাংলার কিছু মানুষ তারাই কাণ্ড ঘটিয়েছে, আমরা লজ্জিত। তারপর সেখান থেকে মিছিল করে রবীন্দ্র সদনে যাওয়া, রাস্তায় যেতে যেতে এই ঘটনা জানতে পেরে
বহু সাধারণ মানুষ, পথ চলতি মানুষ আমাদের সঙ্গে জড়ো হয়েছিলেন, আপনারা অনেকেই হয়তো দেখেছেন। তবে আমাদের কাজ ছিল রবীন্দ্র সদনে, অত বড় রবীন্দ্রনাথের মূর্তি, সেখানেও পুষ্পার্ঘ্য নিবেদন করে আমরা ক্ষমা চাইব। আটকে দেওয়া হলো নন্দন চত্বর এবং রবীন্দ্র সদন তালা মেরে দেওয়া হলো, মেরে পুলিশ গেল পালিয়ে। মানে এরা আমাদের বাংলার মনীষীদের ক্রমাগত অপমান করে যাবেন। এরা রবীন্দ্রনাথের গীতবিতানকে টেক্কা দিতে গিয়ে কবিতা বিতান লিখবেন। এরা রবীন্দ্রনাথের লেখা বাংলার মাটি বাংলার জল, এই গানটিকে রাজ্য সঙ্গীত বানাবার জন্য নিজেদের ইচ্ছায় রবীন্দ্রনাথের ওপরে কলম চালাবেন। বাংলা কেটে বাঙালির করে দিয়েছিল এরা, নিশ্চয়ই আপনাদের মনে আছে। এত বড় স্পর্ধা, তারপরে এরা বাংলা আর বাঙালি নিয়ে কথা বলে। বাংলা এবং বাঙালি এই শব্দটার সঙ্গে এই মহাপুরুষগুলোর, আমাদের এই শ্রদ্ধেয় ব্যক্তিগুলোর নাম জড়িয়ে রয়েছে। শুধুমাত্র বাংলায় থাকা মানুষেরা নয়, সারা পৃথিবীতে এদের যা কাজ, এদের যে অবদান, সারা পৃথিবী ভারতবর্ষকে, বাংলা বাঙালিকে চেনে এই কটা নামের জন্য। নিজের গলার ঘামের উত্তরীয় পুড়িয়ে দিয়ে মুখ্যমন্ত্রী নির্বাক, তার খারাপ লাগছে না যে কোনো বড় মানুষ তার স্নেহতুল্য ছোট মানুষকে পরিয়ে দেয়। মানে মমতা বন্দ্যোপাধ্যায় গুণে এবং পজিশনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের থেকে বড়, যে তিনি তার ঘামে ভেজা উত্তরীয় পরিয়ে দিচ্ছেন বিদ্যাসাগরের গলায়, যিনি আমাদের বর্ণ পরিচয় ঘটিয়েছিলেন। এ কোন অবক্ষয়ের পথে চলেছি? এবং সেখানে যখন রবীন্দ্র সদনে আমরা যখন প্রতিবাদ করছি, মানুষ জড়ো হয়ে গেছেন, পুলিশ পালিয়ে গেছে গেটে তালা দিয়ে। রবীন্দ্র সদন চত্বর এবং নন্দন চত্বরে ঘুরতে আসা মানুষেরা বিপদে পড়েছেন, তারা বেরোতে পারছেন না। কিসের ভয়? সম্মানীয় বিরোধী দলনেতা, তার সঙ্গে আমি, ইন্টেলেকচুয়াল সেলের ডক্টর পুলক নারায়ণ ধর, পদ্মশ্রী ডক্টর নারায়ণ চক্রবর্তী, আমাদের হাতে তো কোনো অস্ত্র ছিল না। অস্ত্র বলতে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ছিল, সেটাকে দেখে তারা পালিয়ে গেল, ঢুকতে দিল না তারামেন। শেষকালে আমরা মালা, ওই ভেতরে আটকে থাকা যে মানুষেরা রবীন্দ্র সদনে এসেছিলেন তাদের হাতে দিয়ে বললাম যে একটু ঠাকুরের পায়ে আপনারা দিয়ে দেবেন, আমরা এই কারণে এসেছিলাম। এই খবরটা পেয়ে তড়িঘড়ি রবীন্দ্রনাথের ছবিতে যে আগুন জ্বালিয়েছে সেই সোহেলের বিরুদ্ধে শাস্তিমূলক বন্দোবস্ত না নিয়ে তৃণমূল সাফাই দিল যে গুলিয়ে ফেলেছে ওটাকে রবীন্দ্রনাথের ছবি বুঝতে পারেনি। মানে তৃণমূল বাংলার বাঙালির ভোট পাওয়ার চেষ্টা করছে, বাংলার বাঙালির গলা তুলছে, বাংলার বাঙালির রবীন্দ্রনাথকে গুলিয়ে ফেলছে অন্য কারোর সঙ্গে। আসলে টিএমসিপির নেতা তো তৃণমূলের নিয়ম মেনে তাদের কাজ ছাত্রদের এবং ছাত্রীদের শারীরিকভাবে অত্যাচার করা, অ্যাডমিশনের নামে লুটপাট করা এবং অধ্যাপক অধ্যাপিকা অধ্যক্ষদের হুমকি দেওয়া এবং লোকাল কাজে, লোকাল বিভিন্ন রকম প্রমোটারির কাজে দাদাগিরি করে টাকা ইনকাম করা। তাকে সাফাই দিচ্ছে। ভেবেছিলাম যে তারা বন্দোবস্ত, আমরা গ্রেপ্তারের দাবি তুলেছিলাম, আমরা বলেছিলাম যে মুখ্যমন্ত্রীর একটা বয়ান, আজ অবধি আমরা কথা বলছি, একটা বয়ানও দিয়েছেন মুখ্যমন্ত্রী যিনি বাংলার বাঙালি নিয়ে বিভিন্ন ধর্ণা দিচ্ছেন। কারণ একটাও কোনো প্রজেক্ট তার কাছে আর নেই, একটাও কোনো কাজ নেই যে কাজ দিয়ে তিনি হিন্দু বা মুসলমান, শিখ বা খ্রিস্টান, জনজাতি বা উপজাতি কোনো মানুষের সর্বাঙ্গীন ভালো করেছেন বলে দাবি করতে পারছে না 26-এর ভোটের আগে। তাই বাংলা বাঙালি করতে নেমেছে। অথচ পশ্চিমবঙ্গের মানুষ জানেন এই বাংলা বাঙালিকে যারা চলেছে লুটে অবিরত, যারা ইঞ্চি অথবা ফুটে, তারাই বাংলা বাঙালি নিয়ে নাটক করছেন। এ দুর্ভাগ্যজনক। আর সব থেকে বড় কথা যে শিল্পী, লেখক, বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক, শিক্ষা জগতের লোক যারা কথায় কথায় মোমবাতি নিয়ে দৃপ্ত কণ্ঠে স্লোগান ছাড়তেন, তারা কোথায় গেলেন? যারা কথায় কথায় রবীন্দ্রনাথ আওড়ান, রবীন্দ্রনাথের লাইন তুলে বার করেন, রবীন্দ্র চেতনা বলেন, আরে বাংলা ও বাঙালি বেঁচে রয়েছে রবীন্দ্র চেতনে। তৃণমূলেই রবীন্দ্র চেতনের বিরোধী। তারা বাংলা বাঙালি মানে ভাবেন যে অনুব্রত মণ্ডল বাংলা খেয়ে গর্হিত বাংলা ভাষায় বাংলার মা এবং মাসিকে উদ্ধার করবে পুলিশকে গালাগাল করে, আর শাস্তি হবে পুলিশের। এই বাংলায় তো তৈরি করতে চায় তারা। একটা কথা তো আমি বানিয়ে বলছি না, প্রত্যেকটা মানুষ তা জানেন।
এ চরম দুর্ভাগ্যের। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।